সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। ফেব্রুয়ারির শুরুর দিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। চূড়ান্ত হলো র্যাব, পুলিশ ও আনসারের নতুন ইউনিফর্ম। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনী সদস্যদের মনোবলও পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ফেব্রুয়ারি থেকে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। সীমান্ত রক্ষার মতোই ভোটার অধিকার প্রতিষ্ঠায়ও সরকারের সঙ্গে জনগণকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জিয়াউল আহসানের আইনজীবীর অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জিয়াউলের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে পাল্টা দাবি করেছেন তার আইনজীবী নাজনীন নাহার। ট্রাইব্যুনালে আজ এ বিষয়ে শুনানির পর গণমাধ্যমকে এসব কথা বলেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানী যাত্রাবাড়ী থানার আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার দায়ে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন। এদিকে সাজা ঘোষণার সময় আদালতে ফের নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত সঞ্জয় রায়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।